হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমি তো ফাটাফাটি রয়েছি। আজ ভাবলাম চলো একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, যেটা কিন্তু আমাকে মাঝে মাঝেই ফেস করতে হয়। সেটা হচ্ছে আহিলের পাপা যেদিন আসে সেদিন কিন্তু সন্ধ্যা থেকেই আহিল কোথায় ঘুমোবে রাত্রে সেটা নিয়ে কিন্তু ওর চর্চা শুরু হয়ে যায়। আর দেখো, ওই ঘর থেকে বালিশও নিয়ে চলে এসেছে। এখন কিন্তু সবে 7টা মতো বাজে, আর ওর পাপা তো আসে অনেক রাত্রি, তোমার কোনো দিন 12টা, 1টা, 2টো পর্যন্ত বেজে যায়। আর ওর সন্ধ্যা থেকেই কোথায় শোবে সেই নিয়ে ওর চিন্তা। তো আমি এখানে একটু বদমাইশি করেছি, মাঝখানে আমি শুয়ে গেছে। আমি বলছি না, 2 পাশ ফাঁকা রয়েছে, একদিকে তোমাকে শুতে হবে, একদিকে পাপাকে। আমি এখান থেকে নড়বো না। বেচারা পড়ে গেছে বিপদে। দেখো, 2টো বালিশকে ছোট্ট জায়গাটাতে আটানোর চেষ্টা করছে। কোনো মতেই আমাকে মাঝে শোয়ানো যাবে না, আমাকে যে কোনো এক সাইডে হতে হবে। ওর পাপার কাছে শোবে, একদমই আমার কাছে শোবে না। ওর পাপা এলো না কেন, আমাকে ও ভুলে গেল, আমাকে চেনে না, এরম একটা ব্যাপার। তো দেখো না, সে আমার বালিশ টালিশ তুলে সে আমাকে ফেলে দেওয়ার জোগাড়। তো যাই হোক, আমি রাগ করে বললাম যে আমি তোদের এই ঘরেই শোবো না, তুই আর তোর পাপা ঘুমো। আমি পাশের ঘরে চলে যাচ্ছি। তো এই যে দেখো, বালিশ টালিশ নিয়ে যখন আমি রওনা দিচ্ছি তখন কিন্তু আর আমাকে যেতে দিচ্ছে না, বলছে না তুমি থাকো, নইলে আমার ঘুম আসবে না। এত পাকা, ওর পাপাকেও ছাড়বে না আর আমাকেও না। তো যাই হোক, আমি বালিশ টালিশ রেখে রাগ করে চলে গেলাম যে থাক, আমি বালিশ নেব না, আমি এমনি ঘুমোবো। তো যাই হোক, এটা যোগ করছিলাম তোমাদের সামনে, একটু দেখাচ্ছিলাম যে ও কি খুশিতেই না থাকে। আর এই যে আমার ঘড়ির অবস্থা দেখো, 6:30টাতে সকাল থেকে থেমে গেছে, ব্যাটারিটা বোধহয় শেষ হয়ে গেছে। আর এইদিকে আমার এই যে মোবাইলটা, আজকে 9:16 বাজছে। আজ না ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছে, অনেকটা আগে বেরিয়েছে, না হলে এত তাড়াতাড়ি কিন্তু বাড়ি পৌঁছোয় না। আর এইদিকে আমার ছেলে তো লাফানো স্টার্ট করে দিয়েছে পাপাকে দেখে, আর এইদিকে ওর পাপা কতক্ষণে ওকে কোলে নেবে। তো যাই হোক, ভালোবাসার পর্ব স্টার্ট হয়ে গেছে, যেখানে আমার কিন্তু নো এন্ট্রি। আর চলো একটা জিনিস তোমাদের দেখাই। আজ থেকে 2 মাস আগে আমার বরমশাই আমার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিল। তো 2-3 মাস হলো, তো সেই ইন্টারেস্ট বেড়ে এখন 3 হয়ে গেছে, ইন্টারেস্টই 3 হয়ে গেছে। টোটালে আমাকে দিয়েছে 5000 টাকা। তোর পাপা বলছে এই টাকাটা দিতে যদি আমি 8-2 মাস দেরি করি, তো এই 2000 থেকে এবারে আমাকে 10,000 দিতে হবে। তুমি বাপু তোমার টাকা আগে নাও, এই বলে এসে ব্যাগ ট্যাগ খোলার আগে টাকাটা আমার হাতে গুজে দিয়েছে। তবুও না, সেই প্রয়োজন যখন পড়বে সেই আমার কাছেই নেবে, লোকের কাছে যে নেবে সেটা কিন্তু নেবে না। আমার কাছে 2-এর জায়গায় 2000 নিয়ে 5000 ইন্টারেস্ট দিতেও রাজি। কেন বলো তো? ওই টাকাটা তো দরকারে ও আবার পাবে না, তো সেই কারণেই। যাই হোক, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্নাটা স্টার্ট করেছি। বরমশাই যে এসেছে, একটু শান্তি মনে রান্নাবান্না করব, সেটা আমার কপালে নেই। কেননা ওকে এক জায়গায় বেরোতে হবে, বাড়ির কাছে সেই আমাকেই যেতে হবে। ধরো তো 8টার দিকেও বেরিয়ে যাবে, বুঝতেই পারছো। আমি উঠেছি তখন মোটামুটি 6টা। তো মাছ টাছ রান্না করব ভেবেছিলাম, বাট বরফ ছাড়তে প্রচুর সময় নিয়ে নেবে, ফ্রিজে আছে। তো ভাবলাম না, মাছ আর করা যাবে না। এইদিকে মাটির তলের আলু ছিল, আপা দিয়েছিল। এটা না খালি খেতে তো ভীষণ ভালো লাগে, আর আমি রান্না করি বেসিক্যালি ডিম দিয়ে। আমার ডিম দিয়ে এই আলুর ঝোলটা ভালো লাগে, তো সেটাই করছি। আর ওইদিকে তো অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি। 8টার মধ্যে খেয়ে দিয়ে বেরোনো, বুঝতেই পারছো কতটা টাফ। আর এইদিকে বাসন কোসন কোনো কিছু ধোয়া হয়নি, মুখ ধোয়া, ব্রেকফাস্ট এগুলো তো ছেড়েই দাও, এসব বাড়ি হওয়ার পর থেকে এগুলো উবে গেছে। তোর পাপাকেও আমি সমানে বলে যাচ্ছি জল আনো, ভাতে একটু জল দাও, জলটা একদম শুকিয়ে গেছে। গ্যাসটা আমি তাড়াহুড়ো করে অফ করে দিয়েছি। হাত তো 2টো, বুঝতেই পারছো কয় হাতে আর কাজ চালাবো। আর এইদিকে আমার মুখে একগাল হাসি দেখতে পাচ্ছ। বর এসেছে, নানান রকমের কথা, নানান রকমের গল্প। একেতে তো আমাকে কালা বোবাই দেখতে পাও, মুখটা বন্ধ করে
সারাদিন ধরে কাজবাজ করে যায়। তো যাই হোক, আমি ভাবলাম রান্নাটা হতে হতে কাজটা যতটা এগিয়ে রাখা যায়। তো বাসন কোসন ধুয়ে এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এত তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যায় তোমার। তো যাই হোক, আমার রান্না বান্না পুরো কমপ্লিট। এই যে ডিম টিমগুলো দিয়ে দিয়েছি। আর চলো আলুর ঝোলটা ঢেলে নিই। আর করেছিলাম তোমার একটা সবজি রান্না, ব্যাস, আর বেশি কিছু করিনি। দুখানা তরকারি এনাফ, দুটো করেছি, একটু পরিমাণে বেশি করে নিয়েছি। আর এই ভাতটা কাল রাত্রের, ওর পাপা এসেছিল, তো রাত্রে ভাত রান্না করতে হয়েছিল বলে কিছুটা ভাত থেকে গেছে। তো আমি এইদিকে এতক্ষণে মুখ টুক ধুচ্ছি। আমি রান্না বান্না করে বাসন কোসন ধুয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। তো ভাবলাম চলো এখন আমাকে বেরোতে হবে, মুখ টুকগুলো একটু ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে একটু রেডি সেডি হয়ে নিই। আর এইদিকে আমার বরমশাই ডাইনিং টেবিলে কিন্তু চলে গেছে, মানে খাবে, ওয়েট করছে। মানে আমার কোনো কাজ করে শান্তি নেই, কি যে আমি দৌড়ে দৌড়ে কাজ করি সে আমিই জানি। এই যে দেখছো বসে বসে বলছে দাও দাও, লেট হয়ে যাচ্ছে। তো হুটোপাটা করে চুলটা বেঁধে এই যে খাবারগুলো সব রান্নাঘরে রয়েছে তাড়াহুড়ো করে নিয়ে গিয়ে দিচ্ছি। তো ওর পাপা এখন একটু কাজ আছে, ওর বহরমপুরে চলে যাবে, ওর আস্তে আস্তে তোমার মোটামুটি বিকেল হবে। তো যাই হোক, বাড়ির কাজটা আজও আমাকেই দেখতে হবে। সকালবেলাটা করে না আমাকে যেতেই হয়, তোমার চাবিটা দেওয়ার থাকে, প্লাস কি কাজ হবে না হবে, যদি সিমেন্ট টিমেন্টের প্রয়োজন হয় সেগুলো তোমার আনাতে হয়। এই সব কাজের জন্য মিস্ত্রিদের আসার আগে আমাকে গিয়ে কিন্তু ওখানে হাজিরা দিতে হয়। তো যাই হোক, ওর পাপাকে তুলে দিলাম। আর এই ক্যামেরাটাতে না মানে পিকচার কোয়ালিটি বেশ ভালোই, তবে এই রান্নার কালারটা না একদমই ভালো আসে না, কেন জানি না। এই যে দেখো কেমন ইয়েলো কালার দেখাচ্ছে, বাট এরম ইয়েলো নয়, কিন্তু একটু লাল লাল টাইপেরই ঝোল হয়েছিল। আর এটা তোমার পেঁয়াজ কলি, আলু আর বেগুন দিয়ে একটা ঘ্যাট মতো করেছি। তো বরমশাই সব ভাতগুলো খায়নি, কিছুটা ভাত আমার জন্য রেখে দিয়েছে। তো আমি ভাবলাম চলো দুগাল আমিও খেয়ে নিই, একসঙ্গে বেরোবো। কেননা আমি ভাবছিলাম ও এতদিন পর এলো, হয়তো বাড়ির কাছে এক পাক যাবে, গিয়ে তারপরে হয়তো ওর কাজে যাবে। এই বলে আমি ওকে বলছিলাম দাঁড়াও আমি দুগাল মতো ভাত মুখে দিয়ে নিই। তো এই যে আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে, ওর হাতে কাগজ টাগজ নিয়ে। আর আমি এই দিকে দেখো আমি ভাত খাচ্ছি, দেখো একদম নাকে মুখে এত হুটোপাটা করে খাচ্ছি, কি বলবো। ওকে বলছি দাঁড়াও একসঙ্গেই বেরোবো, আমার কাজবাজ তো হয়ে গেছে। তো যাই হোক, খেতে খেতে ভাত গলাতেও আটকে গিয়েছে, তাড়াহুড়ো করলে দেখবে এরমই হয়। একদম মুখ ভরে ভরে যতগুলো করে ভাত আসছে মুখে এখানে গুজে দিচ্ছি, বেশি আর নেব না, ওই কটা আপাতত খেয়ে যাই। চাটা তো আর কিচ্ছু করা হয়নি। আর কটা বাজে, ওই যে উল্টো ক্যামেরাতে আমি ঘড়িটা তো নষ্ট হয়ে গেছে, যে কারণে মনে হচ্ছে যেন 9:30 বা 10টা বাজে। মানে ঘড়িটা দেখছি আবার সকাল থেকে অটোমেটিকই চলতে স্টার্ট করে দিয়েছে। তো এই যে ওই রাস্তাটা দিয়ে ওর পাপা চলে গেল, একসঙ্গে বেরোলাম। আর আমি এইদিকে গুটি গুটি পায়ে হাঁটা দিয়েছি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে যেতে যেতে এই বাড়িটা আমার মানে রাস্তায় পড়ে, আমার বাড়ির ওখানটায় যেতে। তো এর সিঁড়ির ডিজাইনটা দেখো পুরো রাউন্ড। এমনিতেও আমার রাউন্ড সিঁড়ি ভীষণ পছন্দের, আমি মিস্ত্রিকে বলেছি আমার রাউন্ড সিঁড়ি করার কথা, যদিও এখন পর্যন্ত ইচ্ছে আছে যে না রাউন্ড করব, পরে জানি না ডিসিশান চেঞ্জ হবে কি না। তো সিঁড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে ওই বাড়িটার পাশেই কিন্তু একটুখানি এসে আমাদের বাড়ি হচ্ছে। তো আজ ভাবছি বাড়িটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো, কোথায় কি হচ্ছে, কটা রুম হচ্ছে, ডাইনিং কিচেন সমস্তটা একটু দেখিয়ে দিই যতটা তোমাদের বোঝানো সম্ভব হয়। কেননা ওর ব্লুপ্রিন্টটা আমার কাছে নেই, থাকলে তোমাদের আমি প্ল্যানটাই দেখাতে পারতাম। আর এই দিকে ধারিটা দেখো, এই যে আমি মাটিতে দাঁড়িয়ে আছি, এত উঁচু ধারি হয়েছে পুরো আমার এই যে গলা পর্যন্ত, কান পর্যন্ত। যেহেতু জমিটা নিচু তোমাদের তো বলেছি, যে কারণে ধারিটা অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে। এই কারণে খরচও প্রচুর হয়ে গেছে, যতটা হওয়ার কথা বাজেট অলরেডি ক্রস করে গেছে। ইট যতটা আনতে বলেছিল তার চাইতেও 2-3 গাড়ি অলরেডি বেশি চলে এসেছে। আর এই যে মিডিল দিয়ে দেখছো সিঁড়ি, আর ওই দিকে দেখলে ওটা হচ্ছে গ্যারেজ। মিডিল দিয়ে সিঁড়ি হবে, এক পাশে হবে গ্যারেজ, আর এই পাশে এটা হচ্ছে একটা রুম। আর এই যে মাঝখানটা ফাঁকা দেখছো এটা হবে একটা বারান্দা, ব্যালকনি টাইপসের। ব্যালকনির সঙ্গে ওই রুমটা অ্যাটাচ কিন্তু একটা রুম হবে। আর তার পেছনে ওটাও কিন্তু একটা রুম হবে। রুম দুটো আমি রাস্তার পাশেই রেখেছি, মানে ওই সাইড দিয়েও রাস্তা,
প্লাস কিন্তু সামনে দিয়ে রাস্তার এটা সিঁড়ির ওই পেছনটা ওটা কিন্তু ডাইনিং রুম রয়েছে। আর ওই যে দেখছো বাথরুমের চেম্বার করা হয়েছে, চেম্বারটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থে অনেকটা বড়। তো ওর ওপরই তোমার কিচেনটা হবে কিছুটা অংশ, আর কিছুটা টয়লেটের হবে। কিচেনটা তোমার কিচেন নয় সরি, আমার ওই চেম্বারটা 11.5x13 বোধ হয়, অনেকটা বড়। তো ওর ওপর ওইগুলো হবে, মানে যখন আস্তে আস্তে ভিত উঠবে আশা করছি বুঝতে পারবে। আর এই যে গ্যারেজটাকে অনেকটা বড় করতে গিয়ে আমার ডাইনিংটা একটু এল শেপ হয়ে গেছে, কিছু করার নেই, ভাবলাম গ্যারেজটা একটু বড়ই থাক। বারবার তো আর তোমার গ্যারেজটা ভাঙতে পারবো না, আর আমাদের দোতলাতেই থাকার ইচ্ছে, যে কারণে নিচতলাটার দিকে অতটা মন দিইনি। আর এই সাইডে যে দেখছো কলটা বসিয়েছিলাম। আর চলো তোমাদের চেম্বারটা দেখায়, চেম্বারটা পুরো কমপ্লিট করে দিয়েছে কাল। এই যে চেম্বারটা অনেকটা বড় হয়েছে, আর এটা প্লাস্টার বলে বোধ হয়, প্লাস্টার তারপরে নেট সিমেন্ট যা যা করার সমস্ত কিছু করে দিয়েছে। এটা তোমার ফার্স্ট চেম্বার, যেটা অনেকটা বড় হয়েছে, আর ওটা তোমার সেকেন্ড চেম্বার, আর এই যে কর্নারে দেখছো এটা তোমার থার্ড চেম্বার। তো 3টে চেম্বার করা হয়। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার কাছে ফোন। আজ যেহেতু রবিবার, পালস পোলিও বুঝতেই পারছো, তো আহিলকে পোলিও খাওয়াতে নিয়ে গেছিলাম। এখানেই বলেছিলাম একজনকে, ওরও একটা বেবি আছে, যে ও গেলে যেন আমাকে একটু ডাকে। তো ফোন করে ডাকতেই আমি হুটোপাটা করে বাড়ি এলাম। এসে আহিল তো ঘুমোচ্ছিল, কোনো রকমে ওকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে এই যে নিয়ে গেছিলাম ভোট দিয়ে, ভোট নয় সরি পোলিও খাইয়ে নিয়ে এসেছি। ভোটের মতো আঙুলে দিয়ে দিয়েছে বলে ভোট ভোট বলে দিচ্ছি। আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, যে কারণে একটু ঝাল করে লাল চা আর একটা বিস্কিট দিলাম। ঠান্ডা লাগলে দেখবে চাটা খেতে বেশ ভালো লাগে। তো এটা ওইদিকে খাক ও, চলো এইদিকে আমি আমার কাজ শুরু করি। তো কাজ বলতে আমি ভাবলাম লেপগুলোকে তুলে দিই, প্রচণ্ড গরম পড়েছে তোমার। এদিকে 3-4 দিন ধরে রাত্রে লেপ তো নিচ্ছেই না, 2টো ব্ল্যাঙ্কেট বাইরে রয়েছে, 2টো পলু, অনেক কিছু বাইরে রয়েছে। তো লেপগুলোর প্রয়োজন নেই বুঝতেই পারছো। তো লেপের কাভারগুলো খুলে নিচ্ছি, দেখি যদি সময় থাকে তো আজ তোমার কেচে দেবো, আর যদি সময় না থাকে তাহলে কাভারগুলো রেখে দেবো, 2-1 দিন পর কাচবো। আপাতত লেপগুলো একটু রোদ্রে দিয়ে আসি। আর যেদিনই তোমার রোদ্রে দিতে যাই, এই যে আজকে আকাশের অবস্থাটা দেখো, বেশ একটু মেঘলা মেঘলা, অতটাও রৌদ্র নেই। কালকে না এত রৌদ্র পড়েছে, মিস্ত্রিরা তোমার ঠিকঠাক মতো কাজই করতে পারেনি রৌদ্রে গরমে। আর আজকে লেপগুলো এনেছি, আজ আর রৌদ্র নেই। তো যাই হোক, ভাবছি আজও দেবো, আর কাল যদি রৌদ্র হয় তো কালকেও দেবো, দিয়ে একদম আলমারিতে ওটাকে তুলে দেবো। ছাদে কিছু জামা কাপড় ছিল, কেচে রেখেছিলাম, সোয়েটার চাদর 2 দিন ধরে পড়েছিল, তো এগুলো সমস্ত শুকিয়ে গেছে। চলো এগুলো নিয়ে নিচে যাই, এখন সমস্ত গোছাবো, ভাঁজ করব। মানে ঘরদোর ঝাড়ু দেওয়ার আগে এগুলো থাকে আমার প্রধান কাজ। তো নিচে নেমে এসে ভাবলাম চলো কেচেই দিই, যত জমাবো জমতেই থাকবে। শীতের পোশাক আশাক প্রচুর বাইরে রয়েছে, সোয়েটার চাদর একটা একটা করে যদি আমি কেচে মানে তুলতে না স্টার্ট করি না, একসঙ্গে পুরো হিমশিম খেয়ে যাবো। আর এইদিকে বরের এই যে প্যান্টের পকেটটাও খুঁজলাম, বাট পকেটে একটা কানা করিও নেই, আমি কোনোদিনই পাই না, যে কারণে ওর জামা প্যান্ট আমার কাচতেও ইচ্ছে করে না। তো ওর বেশ কিছু জামা প্যান্ট ছিল, তো সমস্ত রাখা ছিল, তো ভাবলাম চলো ভিজিয়ে দিই। আর লেপের কাভারগুলো না প্রচণ্ড ভারী হয়ে যায়, একা একা কাচতে যদিও কষ্ট হয়ে যায়, ওর পাপা থাকলে দুজনাতে মিলে হয়ে যেত, বাট ওর জন্য ফেলে রেখে লাভ নেই। ওই একেতেও বাড়িতে এখন আর সময় দিতে পারছে না, যতটা সময় থাকছে ওই বাড়ির ওইখানটাতেই থাকছে। আর তাছাড়া অন্যান্য কাজ থাকলে তো সেখানে ধরো বেরিয়ে যায়। তো ওইগুলো ভিজিয়ে রেখে এই যে জামা কাপড়গুলো এলাম ভাঁজ করতে। ওই যে তোমাদের বললাম ঘর ঝাড়ু দেওয়ার আগে না ঘরটাকে সুন্দর করে গোছানো, যেখানকার হয়তো বিস্কিট খেলাম, বিস্কিট খেয়ে বিস্কিটের কৌটোটা হয়তো ডাইনিংয়ে রেখে দিলাম, ওটা নিয়ে গিয়ে যেখানে জিনিস সেখানে রাখা, জামা কাপড়গুলো হয়তো ফ্যানের ওপর রেখে দিলাম, ওগুলো ভাঁজ করে রাখা। মানে এই ঘর গোছানোটাই মেন। তোমার ঝাড়ু দিতে অতটা সময় লাগে না, ঝাড়ু 10-15 মিনিট হলেই ঝাড়ু দিয়ে নিই, বাট গোছাতেই বোধহয় আধ ঘন্টা পার হয়ে যায়। তো ফাইনালি সমস্ত ভাঁজ করে নিয়েছে, আর শীতেরগুলো সব আলমারিতে তুলে দেব এবছরের জন্য, টাটা বাই বাই করে। আর এই যে ঘরের অবস্থাটা দেখো,
এত নোংরা করে রেখেছে আহিল। জানালাতে তার খেলনা, গামছা, এদিকে পলু, তার মানে খাটের অবস্থা। ওকে জাস্ট টেনে তুলে পোলিও খাওয়াতে নিয়ে গেছিলাম, এগুলো আর গোছানো হয়নি। তো ফাইনালি সমস্ত গুছিয়ে একদম ঝাড়ু দেওয়ার আগে ঝকঝকে চকচকে করে নিয়েছি। আর ঘরে অতটাও নোংরা নেই, এই যে ঘর একদমই পরিষ্কার দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন ঝাড়ু দেওয়াই ঘর। আর এখানে রয়েছে এই বিস্কিটটা, টোস্ট বিস্কিট না, আমার ভীষণ মানে প্রিয় পছন্দের একটা, চায়ের সঙ্গে দুধ চা বলো, লাল চা বলো, যে কোনো চায়ের সঙ্গে আমার খেতে খুব ভালো লাগে। তোর পাপা কাল নিয়ে এসেছে। আর এই যে আহিল বারবান বিস্কিট একটা একটা করে খেয়েছে, প্যাকেটগুলো মানে কৌটোর মধ্যে রেখে দিয়েছে, তো সেগুলো ফেলে দিলাম। আর এই বিস্কিটগুলো না আমাকে টানছিল, যতক্ষণে না প্যাকেটটা কাটছিলাম, মানে কখন খাবো এরকম একটা অবস্থা। যেহেতু এই বিস্কিটটা আমি কখনো খাইনি, আজ এবারে ফার্স্ট টাইম খাবো। অন্য টোস্ট বিস্কিট আমি খেয়েছি, তো পুরোটা আটলো না, অনেকটা বড় বিস্কিট, তো কিছু যতটা আটলো ঢেলে নিলাম, আর বাদ বাকিটা প্যাকেটে থাকলো। আর আমি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি। বেশ একটা আমুল দুধের মতো খেতে লাগছিল, বাট একটুখানি পুড়ে গেছে, একটু না তেতো তেতো মনে হলো, এই আর কি। তো তারপরে ঘরদোরগুলো মুছে তোমার স্নান করে চলে এসেছি। আজ না আহিলকে স্নান করাইনি, ওর যেহেতু ঠান্ডা লেগেছে আর মেঘলা মেঘলা ওয়েদার, তো ওকে আর স্নান করালাম না। এই যে লেপগুলোকে তুলে ওই যে প্রাচীর দেখছো মানে দেওয়াল, তো ওই ছাদের ওই দেওয়ালে দিয়ে দিলাম, কেননা এগুলো না হলে আর মেলার জায়গা হবে না। আর এত মেঘলা ওয়েদার, আমি তো ভাবছিলাম এগুলো ছাদে দেব না নিচে নিয়ে যাব, যেহেতু নীল টিল দিয়েছি সাদা ওয়ার, বুঝতে সাদা কাভার লেপের, তো বৃষ্টি এলে ধরো এই মানে নীলটা একটু জ্বলে যাবে, তো ভাবলাম একটুখানি দিয়ে রাখি, জলটা ঝরে গেলে তারপরে তোমার নিচে নিয়ে যাওয়া যাবে। ওর পাপা আসার আগে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে দিয়েছি। আর এই যে ওর জামা, ওর সোয়েটার, ইনার, মানে ওর পাপার এগুলো সমস্ত কিছু কেচে খুঁচে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।